এখন সোশ্যাল মিডিয়া খুললে একটাই ভিডিও, ঘোষবাবুর এমএমএস ভিডিও ভাইরাল, বিজেপির ঘোষবাবুর এমএমএস ভিডিও ভাইরাল। আপনারা দেখছেন রিসেন্টলি বড় বড় ইউটিউবার যেমন আরামবাগ টিভি, শফিকুল ইসলাম, যে নিউজ বাংলার, মানবগ এই এমএমএস ভাইরাল ভিডিওটা আপনাদের দেখিয়েছে। আমি ভিডিওটা দেখাচ্ছি না, কারণ ইউটিউবের অনেক রুলস অ্যান্ড রেগুলেশন আছে, স্ট্রাইক পড়ার চান্স আছে, সেই জন্য ভিডিওটা আপনাদের দেখাচ্ছি না। আপনারা যদি ভিডিওটা দেখতে চান তাহলে ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দিয়ে আছে, সেই হোয়াটসঅ্যাপ চ্যানেলে গিয়ে জয়েন করুন, ওখানে আপনারা এই ভাইরাল এমএমএস ভিডিওটা দেখতে পাবেন। কি বলা আছে, এটা বিজেপির বলা আছে যে ঘোষবাবুর এমএমএস ভিডিও ভাইরাল। রিসেন্টলি আপনারা দেখলেন তৃণমূলের রাজন হালদারের এআই দিয়ে বানানো নুট ছবি ভাইরাল। এখন হয়ে গেছে কি বিজেপির ঘোষবাবুর রিয়েল এমএমএস ভিডিও ভাইরাল, নাকি এটা এআই দিয়ে বানানো এমএমএস ভিডিও ভাইরাল। এখন বলা মুশকিল সত্য না মিথ্যা, ভিডিওটা এখন যাচাই চলছে, কারণ বিজেপির বিরুদ্ধে অভিযোগ উঠেছে, বিজেপির ঘোষবাবু বলা হচ্ছে, এই জন্য এখন বিজেপিতে সত্য না মিথ্যা যাচাই করবে কে। তারপরে এনাকে বলা হচ্ছে আরএসএসেরও মেম্বার, তাহলে আরএসএসও এখন সত্য না মিথ্যা যাচাই করবে কে, যাচাই করে জানবে কি, তারপরে দল সিদ্ধান্ত নিবে যে তাকে বহিষ্কার করা হয় কি না, তারপরে আরএসএস সিদ্ধান্ত নিবে তাকে আরএসএস থেকে বহিষ্কার করা উচিত কি না, এটা সত্য মিথ্যা যাচাই করার পরে বলা হবে। কিন্তু মানুষজন কি মনে করছে যে এই ভিডিওটা কথা আমরা সত্য কেন মনে করছে, কারণ এই ঘোষবাবু রিসেন্টলি অনেক এমন এমন হারকত কাজ করেছে যেটাতে মানুষ বিশ্বাস করছে এই ভিডিওটা সত্যও হতে পারে। আর মমতা ব্যানার্জি বহুত দিন থেকেই ভাষণ দিয়ে আসতেছিল যে বিজেপির অনেক ভিডিও কিন্তু আমার কাছে আছে, ওই ভিডিওগুলো কি দেখাবো আপনাদের। মমতা এই ডায়লগটা অনেক দিন থেকে দিয়ে আসছে, এই জন্যও মানুষ কোথাও না কোথাও বিশ্বাস করছে এই ভিডিওটা সত্য হতে পারে। এবার ঘোষবাবুকে আমি নাম নিচ্ছি না, কেউই নাম নেয়নি, আর যারা যারা নাম নিচ্ছে আপনাদের বলবো কোথাও না কোথাও নাম নেওয়াটা এখন ঠিক নয়, কারণ উনি মানহানির মামলাও করতে পারে, তাই নাম নেওয়াটা কোথাও না কোথাও উচিত নয়। কিন্তু মমতা ব্যানার্জি বহুদিন থেকে থ্রেট দিয়ে আসতেছিল বিজেপি লিডারগুলোকে যে আপনাদেরও ভিডিও আমার কাছে আছে, দেখাবো কি, প্রমাণ দেখাবো কি। মমতা ব্যানার্জি এটা বহুত দিন থেকেই বলেছিল, আর দেখতেই পাচ্ছেন তার ফল। আর এই ঘোষবাবু রিসেন্টলি এমন এমন কাজ করেছে, কি করেছে যে মমতা ব্যানার্জির ইনভাইটে দীঘার জগন্নাথ মন্দিরে গিয়েছিল, যে প্রসাদ খাইয়ে এসেছে। তারপরে এই ঘোষবাবু কি বলেছে যে মমতার বিরুদ্ধে তো কোনো মামলার অভিযোগ নেই, দুর্নীতির অভিযোগ নেই, ওনার বিরুদ্ধে তো কোনো কেসও হয়নি, উনি তো নির্দোষ, এইসব কথা ঘোষবাবু বলেছে। একটা অপোজিশন নেতাদের কাজ কি, যে সরকারের বিরোধিতা করা, সরকারের খারাপ দিকগুলো তুলে ধরা। একটা কোনো প্রকল্প যদি সরকার করে, সরকারের কাজ হচ্ছে যারা রুলিং পার্টিয়ে থাকে তাদের কাজ হচ্ছে সেইটা সুবিধাটা বলা, আর যারা অপোজিশন মানে লিডারে থাকে, অপোজিশন নেতা যারা, তাদের কাজ হচ্ছে সেইটার অসুবিধাটা বলা। কিন্তু এই ঘোষবাবু এমন এমন কাজ করেছে যেটাতে মানুষ সন্দেহ করছে যে এই এমএমএস ভিডিওটা কোথাও না কোথাও সত্যও হতে পারে। ওই জন্যই কোথাও না কোথাও ঘোষবাবু অনেক চুপ হয়ে গেছিল, মানে পাঠিয়ে তাকে আজ দেখতেই পাওয়া যায়নি, কোনো সভাতেও ওনাকে দেখতে পাওয়া যায়নি, কিছুতেই ওনাকে দেখতে পাওয়া যায়নি ঘোষবাবুকে। সেই জন্য মানুষ কোথাও না কোথাও বিশ্বাস করছে। আর উনি রিসেন্টলি একটা বক্তৃতা দিয়ে বলেছিল কি, যে মমতা ব্যানার্জির শাড়িটা সাদা হতে পারে কিন্তু গোটা শরীরটা কালো, মানে কোনো টাইমে নাম করছে, কোনো টাইমে খারাপ বলছে, এরকম মানে এমন এমন কিছু কাজ করেছে, মানুষ এটা কোথাও না কোথাও বিশ্বাস করছে যে সত্যিও হতে পারে এই এমএমএস ভিডিওটা। বাকি সত্য না মিথ্যা এখন যাচাই চলছে, যাচাই বলা যাবে কি। কিন্তু যদি এটা সত্যি ভিডিও হয়, সত্যি ভিডিও হয়, আর যদি দল বিজেপি বহিষ্কার না করে এই ঘোষবাবুকে, তাইলে 2026 এখানে 2031-32 কোনো সালেই বিজেপি অ্যাটলিস্ট ক্ষমতায় আসতে পারবে না। এরকম যদি খারাপ খারাপ ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়, যদি এমএমএস ভিডিও এআই দিয়ে বানানো এমএমএস ভিডিও, তাও এটা কিন্তু বিজেপিকে অ্যাকশান নেওয়া দরকার, যেমন পরে আর কেউ এরকম কাজ করতে না পারে, এটা বিজেপিকে ভাবা দরকার। আর যদি এরকম ভিডিও ভাইরাল হতেই থাকে আর সত্যি যদি বিজেপি লিডাররা এরকম কাজ করতে থাকে, তাহলে কোনো সালেই বিজেপি অ্যাটলিস্ট পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসা মুশকিল। সেই জন্য বিজেপিকে চেষ্টা করতে হবে যত তাদের দলের মধ্যে আবর্জনা আছে সেই আবর্জনাগুলোকে, গদ্দারগুলোকে বার করতে হবে। আর এই ঘোষবাবু এতদিন হলে বলে আসতেছিল ইউটিউবারদেরকে বেজন মা, ইউটিউবাররা হচ্ছে বেজন মা,
এবার ইউটিউবাররা কি আর কাজ করবে এবার আপনারা বুঝতেই পারবেন। এমনিতেই তো পুরো ইউটিউব সমাজটাকে ঘোষবাবু নিজের বিরুদ্ধে নিয়ে চলে গেছে, আর তার মধ্যে আরও এইসব ভিডিও ভাইরাল। ইউটিউবাররা কি ছাড়িয়ে কথা বলবে? বলবে না। বেজন্মা এবার বলা হচ্ছে ওনাকেই, কারণ এরকম কাজ করে যে বাচ্চাগুলো জন্মে তারাকেই তো বলা হয় বেজন্মা না। ভাই ইউটিউবাররা ছাড়িয়ে এখন কথা বলবে না। আর এখন যারা ঘোষবাবুর কট্টর ফ্যান তারা এটাকে কীভাবে নেই সেটাও একটা দেখার বিষয়। কিন্তু এখনও আমি বলছি না যে এটা রিয়েল ভিডিও নাকি এআই দিয়ে বানানো একটা ফেক ভিডিও। এটা যাচাই হবে, যাচাই করে বোঝা যাবে ভিডিওটা সত্য নাকি মিথ্যা। কিন্তু আপনারা ভিডিওটা আমার ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ চ্যানেলে আছে, আপনারা দেখতে পারেন। কিংবা আরামবাগ টিভি, দ্য নিউজ বাংলা ওনারা ভিডিওটা দেখিয়েছে, ব্লার করিয়ে দেখিয়েছে, কারণ ইউটিউবের অনেক রুলস অ্যান্ড রেগুলেশন আছে। বাকি আপনারা বলবেন এটা রিয়েল ভিডিও নাকি ফেক ভিডিও। এখানে ভিডিওটা এন্ড করছি। ভালো লাগে থাকলে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। বহুত মোটিভেশন পাবো, তাইলে লড়াইটা আরও জারি রাখতে পারবো। জয় হিন্দ, জয় ভারত।